টঙ্গী মিলগেট এলাকায় তুলার গোড়াও ভয়াবহ আগুনের বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। 11:45 সময় আমরা সংবাদ পাই টঙ্গী মিলগেটে সাথে সাথে 4 মিনিটের ভিতরে আমাদের টঙ্গী থেকে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। কিন্তু আগুন এটা অনেক সময় লাগে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিচ্ছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এই জুটের যে গাইডগুলো যেগুলো আছে এগুলোকে সরাতে হবে। আমার একটা প্রশ্ন, যে এখানে একটা রাস্তা এই মিলের ভিতরে এই জুটের গুণান কতটা ঝুঁকিপূর্ণ আপনারা মনে করেন এটা, এবং এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা আপনাদের? এখানে কোনো প্রকার অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা বারবার বিরোধী যারা ছিলেন তাদের সবাইকে বলে আসছি যে তার এখানে পানির ব্যবস্থা করার জন্য, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ফায়ার লাইসেন্স গ্রহণ করার জন্য, এবং পানির উৎস যাতে থাকে এখানে, যাতে কোনো অগ্নি দুর্ঘটনার জন্য সংঘটিত হয়। কারণ সবচেয়ে বড় প্রয়োজন হয় পানি। আমাদের যে গাড়ি থেকে পানিগুলো নিয়ে আসি, এটা একটা গাড়িতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা পানির কাজ করতে পারি। এরপরে পানিটা কিন্তু আমাদের টানা গাড়ি যে পাম্পগুলো থাকে বিভিন্ন রিজার্ভ থেকে পানি থেকে অথবা নদী থেকে খাল থেকে আমরা পানিগুলো নিয়ে থাকি। যার কারণে আমরা বারবার তাদেরকে বলছি এখানে রিজার্ভ ট্যাঙ্কি করেন, এখানে পানির ব্যবস্থা করেন, নোটিশও প্রদান করেছে তাদেরকে। ধন্যবাদ সবাই। মাননীয় পরিচালক, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রায়শই এই মিলগেট এলাকাতেই আগুন লাগে। আপনাদের তরফ থেকে এই আগুন নির্বাপনের জন্য কোনো ধরনের ট্রেনিং ব্যবস্থা করা হয় কিনা? আমাদের কাছে যারাই যাবে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রতিনিয়ত ট্রেনিং করার ব্যবস্থা করতেছি। প্রতি শনিবারে আমরা গণসংযোগ করি। আর আপনারা ইতিমধ্যে দেখবেন আমরা রাত্রিকালীনভাবে জনগণ যাতে শুনে তার জন্য আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণ শীত মৌসুমে বড় ধরনের আগুন সংঘটিত হতে পারে, এবং এই কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতেছি, বিভিন্ন স্থানে প্রচার করতেছি। জনগণের দেখাচ্ছি আগুনের কী কারণে আগুন লাগতে পারে, আগুন লাগলে আপনি কী করণীয়, কেমিক্যালের আগুন লাগলে কী করণীয়, এই বিষয়ে আমরা সবসময় প্রচার করে আসতেছি। আমরা অ্যাওয়ারনেস দেখেছি, কিন্তু এই এলাকাতে কোনো ধরনের প্রচার করা হয়েছে, এবং বিশেষ করে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারাও কিন্তু এইমাত্র আমাদেরকে পানি নিয়ে আসে আমাদেরকে। আমাদের 7টা ইউনিট কাজ করছে। ধন্যবাদ।